তো ডিরেক্ট জগদ্ধাত্রী সিরিয়াল থেকে নেমে এসেছে হচ্ছে আপনাদের সবাইকার প্রিয় সাংভি। নেমে এসেছি নাকি? তো সাংভিকে আমি সাংভি কেন এসেছিস বল এখানে? তার কারণ হচ্ছে এখানে আমি একটা সুদর্শন চক্র দেখতে পেয়েছি। না না ওগুলো তো আমি বলবো, তুই বল এখানে আসার কারণটা বল। আমার আমি এখানে এসেছি কাকিমাকে দেখতে। ঠিক আছে, আর একটা কারণ যেটা বললি সেটা বল। আরেকটা কারণ হচ্ছে তোর বাড়ি থেকে এত জিনিসপত্র বেরোচ্ছে, কারি কারি গাদা গাদা দামি দামি নতুন নতুন জিনিসপত্র, সেগুলো সব তোর দাদা তোর বৌদি দাঁড়িয়ে আবার দেখছে এগুলো। এটা দেওয়ালে টাঙিয়ে রাখতে হবে। পাড়া প্রতি হ্যাঁ আমি প্রতিবাদ জানাতে আসছি কুন্ডি বৌদি। কি কারণ আমরা পরিশ্রম করে অর্জন করেছি। আমরা এক্স্যাক্টলি টাকা হয়নি ঘর পরিষ্কার করতে। আজকে শুক্রবার খাটের তলাটা পরিষ্কার করে দে যা। আমাদেরকেও টাকা হয়নি। এই যে পরিষ্কার করবে, আঁচল গুটিয়েছে, খাটের তলা পরিষ্কার করে দে। এটা কি কর? এইটা এটাও বাবা রেখে দিয়েছিল। বাবা এটা রেখে দিয়েছিল সুদর্শন চক্র হিসেবে কাজে লাগা। বাবা এটা তুই অদ্ভুত জিনিস পাবে। আজকে আরেকটা জিনিস পাওয়া গেছে, জাঙ্গিয়ার বক্সে ছিল চশমা। সেটা খুকুকে দিয়ে দিয়েছি, লাল চশমা। আমি তো ভাবলাম জাঙ্গিয়া দিয়ে দিয়েছি। বলছি ঘর পরিষ্কার করার সময় তো আমাকে ডাকা হয়নি। আমাদের খাটের তলা পরিষ্কার বাকি আছে। ঠিক আছে, কিন্তু খাটের তলা থেকে যদি ভালো কোনো জিনিস না বেরোয় তাহলে তো আমার আমদানি হবে না। না তোরা তো অর্ধেকটা করেছিস, অর্ধেকটা সব হয়ে গেছে। কি না দাদা ভাই? না সব হয়নি তো, কিছুটা বাকি আছে। কিছুটা বাকি আছে। এই দেখ কিছুটা বাকি আছে। কিছুটা আমি করবো, কিন্তু আমার ভালো জিনিস চাই। যদি বেরোয় তবেই তো পাবি। গুপ্তধনের মধ্যে সন্ধান, গুপ্তধনের আশায় তোকে কাজ করতে হবে। না পাওয়া গেলে পোক্কা। ভালো জিনিসপত্র লোকজন নিয়ে চলে যাচ্ছে, আমাকে তুই তো কিছু দিলি না। হ্যাঁ তুই কি রে সুস্মিতা, কাঁচের বোতলটা ব্যবহার করছিস? অবশ্যই, ওটা আমি ডিটক্স ওয়াটার বানাবো ওটাতে। দেখছো ও আজকে আরেকটা টোস্টার পেয়েছে। কে? এই দেখবি দেখবি আয়। কেন আমি যে তোকে একটা টোস্টার দিয়েছি 2 নাম্বার 1 জিতে, সেটা কি হলো? এটা আবার সেটা না। আমি দিদি এইটা আমি তোকে দিয়েছিলাম 2 নাম্বার 1 জিতে। এটাও দিয়ে দে সুস্মিতা, ওটাও নেওয়া যাবে না। এইটা তো খুকুকে দিয়ে দিচ্ছিল। না এটা খুকুকে মোটেও দিচ্ছিলাম না, মিথ্যা কথা বলবি না। মাকে ডাক, মা সাক্ষী আছে। তুই কাকে দিবি বলছিস? কাউকেই দেবো বলছিলাম না। কেমন আমি বলতে পারবো না কাকে দিবি বলছিস, সেই জন্য বলছি না, তাই খুকু বললাম। তোকে আমি যখন দিদি নাম্বার 1 এই দিদি নাম্বার 1 এর ব্লগটা আমি ছাড়বো, খুব শিগগিরই ছাড়বো। এই শুধুমাত্র এই কারণের জন্যই আমি ছাড়বো। যখন আমি জিতে এলাম আমাকে বললো তুই আমাকে কি দিবি, বল তোর কোনটা পছন্দ। ও তখন বললো তাহলে এই টোস্টারটা ভালো হবে। টোস্টার তোমার প্রেরণা দিয়েছে, তুমি চুপ করে বসছো কি ব্যাপার? হ্যাঁ এই টোস্টারটা আমি ভুলে গেলে দিদি নাম্বারে অর্জন করে ও দিয়েছে। এটা বিলিয়ে দিচ্ছে। না 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 দিচ্ছি না, নিয়ে যাস না, ধুলো পড়ে গেছে, তোর চুলে ধুলে লাগছে। না 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 নিস না নিস না, আমি এটা কাউকে দেবো না প্রেরণা, আমি এটা দেবো। এটা আঠা করে লাগিয়ে রেখে দেবো ঘরের সাথে, একদমই দেবো না। মা এটা প্রেরণা দিয়েছে, তুমি দিয়ে দিচ্ছ? কুটনি বৌদি নিয়ে যেতে চাইছিল, একদম দেওয়া যাবে না। বল সুস্মিতা। দান করে দিবি বলে রেখেছিলি। অসম্ভব, এটা জাস্ট বেরোলো আজকে। হ্যাঁ তুই এই ইস্ত্রিটা নিতে পারিস কিন্তু, তোর যদি কাজে লাগে। ওর তলে ওর মধ্যে কিছু নেই, তুই কি নিবি ইস্ত্রি? ইস্ত্রি আমার বাড়িতে আছে রে, ফিলিপসের আছে, তাই হ্যাভেলসের দরকার নেই। ঠিক আছে তাহলে এটা বিয়ে বাড়িতে দিয়ে দেবো ভাবছি। নেক্সট কোন একটা বিয়ে বাড়ি। মানে এটাও তুই বিয়ে বাড়িতে দিয়ে দিতি, আমারটাও? না আমারটাও বিয়ে বাড়িতে দিয়ে দিতি। হ্যাঁ তাই তো, কারোর একটা বিয়েতেও দিয়ে দিত। আমি তো কিছু জানি না। রিসেন্টলি তোর একটা বিয়ে বাড়ি আছে যেখানে এটা গিফট প্যাক করে না কি বলছিস, মানে এরকম নয়। আমি এত কষ্ট করে দিদি নাম্বার 1 বাজার টিপে টিপে কানে হেডফোন নিয়ে মায়ের লিপ বুঝে বুঝে উত্তর দিয়ে দিদি নাম্বার 1 হলাম। গিফটটা নিয়ে আমাকে ক্ষমা করে দে, এই যে গিফটটা যেটা আমি এখানে বাঁধিয়ে টেবিলে রেখে দেবো। আমার ঘরটা তো রিনোভেট হচ্ছে পুরো। এই আমি তোকে বলে দিচ্ছি, দেখ কি দর্শকদেরও শুনিয়ে নিন। এইখানটা হচ্ছে খাটটা, এই যে নতুন খাটটা এখানে লাগবে। ওই আলমারিটাকে উঠি, তুই কিন্তু ওই আলমারিটা নিতে পারিস যদি তোর দরকার হয়। আমার ঘরে 1 ফুটা জায়গা। ওকে ফাইন, এই আলমারিটা খুকুর কাছে চলে যাচ্ছে, ওখানটা একটা সদ্যর আলমারি উঠছে। ঠাকুর ঘর ঘরের মধ্যে রাখতে নেই বলে ওই যে আমার ফটোটা আছে ওখানটা একটা ঠাকুর ঘর হচ্ছে, ঠিক আছে। আর এই জায়গাটা এই যে ড্যাম্প যে পড়ে গেছে, এই জায়গাটা পিভিসি প্যানেল হয়ে যাচ্ছে পুরো। সুকান্তর বাড়িতে যেরকম দেখেছিস ওই ইয়ের পাশে, অরেঞ্জ চেয়ারটার পাশে যেরকম প্যানেল গুলো, ওরকম পুরো এখানটায় গ্রে কালারের প্যানেল বসবে। কেমন লাগবে বাড়িটা? সবকিছু আমি বুঝলাম। হ্যাঁ আমার দেয়া জিনিস আর তুই আমার পাচার করে দিচ্ছিলি অন্যের বিয়ে বাড়িতে। না না না, আর আমার ওই বাথরুমটা হয়ে যাচ্ছে আলমারি। সেটা আমি ব্লগেই দেখেছি যে বাথরুমটা আলমারি হচ্ছে, আর লোকটা প্রচুর টাকা হাঁকিয়েছে। এত টাকা হওয়া উচিত না। হ্যাঁ হ্যাঁ অনেক কম টাকা হওয়া উচিত। আমরা কম দামে পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। হ্যাঁ কিন্তু এটা আমি দিচ্ছি না কাউকে, এটা দিদি নাম্বারের অর্জন করার জিনিস, প্রেরণার। মা তুমি কি গো মা? মা কি গো মানে কি? কাকিমা কোথা থেকে? তুমি কি গো? কোথা থেকে? কি গো মা তুমি? না না আমি
এই খাটের তলায় ঢোকাবো বলে সব মাল বার করা হয়েছে। হ্যাঁ দেখেছিস? তুমি না তোমার ছেলেকে আর গার্ড করো না কিন্তু, না তুমি তো ছেলেকে গার্ড করছে। না 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 না, তুই উল্টে পড়ে যাচ্ছিস, কি ব্যাপার? এত হাসি কিসের? দুজনের এত হাসির, কুটনি বৌদি আর মানে ভালো শাশুড়ির কি ব্যাপার? দজ্জাল তো আর বলতে পারলেন না। আমি আমার হাসি পাচ্ছে তাই। কেন হাসছিস? কুটনি বৌদি আর বলিস না, তোর পেটে পেটে যা তো বুঝতে পারছি আমি। আমার পেটে কিছুই নেই, সব ওর পেটে। ও বলেছিল যে কোনো একটা বিয়ে বাড়িতে দিয়ে দেবো, এটা দিয়ে আমাকে ভাই বলে নিয়ে যাচ্ছিল। না আমি দেব না, তুই দুধ 1 সপ্তাহ 2 মাস পরে এসে দেখবি আমি টোস্টারে করে খাচ্ছি। আর আমরা তো ডায়েট করছি প্রেরণা, মনে নেই? আমরা তো ওই ব্রাউন ব্রেড এখানে দেবো, টুরুম করে উঠে আসবে, আমরা খাবো সেটা। তুই আমার ব্লগে এটাও বলেছিলি যে ব্রাউন ব্রেডটা প্রেরণা কিনে দেবে যখন এটা প্রথম আমি ইয়ে করব। একদম সেটাই, এই কিনে দিয়ে যা তাহলে কালকে। তোকে 1 বাটি হেগে দিয়ে যাবো। এই অবস্থা, সেটাও চলে যাবে কুকুর কাছে। তুই আমাকে আমার ব্লগে ডুফালেক দিচ্ছিলি, ওটা খাবো খাবো, একবার দিয়ে যাবো। সুইগি চিনি করে তারপর দেখো তোমার হাগু কাকে দিয়ে দিয়েছে। কুকুকে দিয়ে দিয়েছি দেখবি ওটা। বলছি কি ইয়ার কি মারিস না, দেখ আমার এরকম মানে এরকম জিনিসটা অর্জন করা জিনিস আমরা দেব না মা। তুমি কাঁদছো কেন মা? ওটা কিন্তু আমরা কাউকে দিচ্ছি না মা, বুঝতে পেরেছো? কি অন্যায় করতে যাচ্ছিলি? মানে ভাগ্যিস আমি এলাম আজকে। ভাগ্যিস প্রেরণা এলো, নাহলে কুটনি বৌদি ওটা নিয়ে হাঁটা মারতো এক্ষুনি, কি করে জানবো যেটা ও দিয়েছে? এক্ষুনি হাঁটা মারতো নি। আমি যদি আজকে না আসতাম, মানে এটা এরকম ভাবে কোথা থেকে কোথায় চলে যেত এটা আমি তারপরে দেখা গেল প্রেরণা ওর বাড়িতে গিয়ে দেখলো যে ওরই টোস্টার আমি টোস্ট করে খাই। কি অবস্থা না? প্রেরণা আমায় ক্ষমা করে দে প্রেরণা। কি যে চলছে এই বাড়িতে আমি ভাবতে পারছি না। জাস্ট